আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরবে ভুবন গানে সুরে পুরানো দিনের কথা আছে। মনে আছে মনে আছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে। কি সবাই চিনতে পারছো? আমি সেই তোমাদের ভণ্ডুলি, আমি যেই তোমাদের ভণ্ডুলের। না দাদা, সত্যি কথা, খুব ভালো আছি, খুব সুখে আছি। কেন থাকবো না, কেন থাকবো না? সাবাল শুধু মেয়ে করি, সাবাল শুধু মেয়ে করেছি, সেই ছেলে বড় অবিচার। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, মেয়েটা বাচ্চাটা কোলে নিয়ে হাটে হাটে ভিক্ষে করতো। আমি বলি, দেখো তোমার স্বামী নিয়ে আর আমার বউ নিয়ে, তোমাকে বিয়ে করে আমি রাজরানী করব। সেই ছেলে বড় অবিচার। বৌমা করেছি, খুব শিক্ষিত, খুব ভালোবাসি, কত খাবো, কত ফেলবো, কত চড়াবো। বলতে না বলতে খাওয়া রেডি। হ্যাঁ, দেখি কি খাওয়া রেডি। ও বাবা, মাংস কষা গো বাবা, মুখের দিকে ফ্যাল ফ্যাল করতে আসবে রে বাবা। ও বাবা রে, এ মুখের দিকে চেয়ার দেখে এক পিস খেয়ে দেখি রে। মা বৌমা ভালো আছে? মাথা দে, মা দে, গালে দে, গালে দেবো? তোমার জন্য কি রাখা হয়েছে? আমার জন্য রাখা, কার জন্য রাখা হয়েছে মা? কার জন্য মানে? না না, আজকে বাড়িতে আমার বান্ধবীরা আসবে, তাদের জন্য রান্না বান্না করে রেখেছি। আর তোমার বলা নেই কোনে থালা খুলে হাত দিচ্ছ। বান্ধবীরা আসবে, তাদের জন্য রেখে দিয়েছে, তাহলে আমার জন্য রাখুনি না। বেলা তো 3টে বাজতে যায়, বান্ধবীরা কেউ আসবে না মা। যে আমাদের অনেকদিন মাংস খাইনি, যে খাই যে এক পিস। দেখো বাবা, বেলা 5টা বাজুক আর 6টা বাজুক, আমার বান্ধবী এলে খাবে না, সে ওই রাস্তার কুকুরে খাবে। কারণ কুকুরে খেলে পুণ্য হবে, আর তুমি খেলে পাপ হবে। কুকুরে খেলে পুণ্যি হবে, আর বুড়ো সৌরো খেলে পাপ হবে। থাক, কুকুরে খাক রে ভগবান, কেন যে কুকুর হয়ে জন্মায়নি, তাহলে অন্তত। খালি খাই খাই আর খাই, খাওয়া ছাড়া কি তুমি কি জানো না নাকি? আমার খাওয়াটা শুধু তোর চোখে পড়ে, আর কারোর খাওয়া তোর চোখে পড়ে না, দেখতে পাই না। দেখতে পাই না, খেয়ে খেয়ে তো গোটা শরীরটা করে মোষের মতো করেছো। মোষের মতো করে তাদের সময় হাল চষে নিবি, আমাদের হাল চষে নিবি। হাল করবে? তোমার হাল করতে হবে না। এদিকে ডাক্তার কি বলছে জানো? যে তোমার শুধু নিরাম খাইয়ে রাখতে, দুবেলা শুধু একটা করে রুটি খাইয়ে রাখতে। কোন শালা ডাক্তার ওর জ্ঞান কমিয়ে তো কিছু জানে না। আমি একটা করে শুকনো রুটি খাবো, আর মাংস সব কুকুরে খাবো, ওর থেকে বিষ দিয়ে খেয়ে মরি। মাংস কুকুরে খাচ্ছে? দেখতে পাচ্ছ না কুকুরে মাংস? ও মাংস কুকুরে দিচ্ছি? কি করবো? তো মা রে, অনেকদিন তো মাংস খাইনি মা। আমার একটু মাংস দে, খাই দে মা, দে একটু মাংস দে মা। সারাদিন খুব খাটাখাটি করেছো, তোমার খিদে হয়েছে, তা আগে বলবে না? এ নাও, হা করো, তোমার গালে এই মোটা মোটা লেগ পিসটাই দেবো। খুব ভালো। এরা হা করো মা, এরা হা করো। মা দে, তুই নিজে হাত আমার গালে দে। ও মা, পেট ভরেছো তো? কি কল হলো না? কি কল মানে? আমি খেলে তোমার শাশুড়িমার পেট ভরে যায়। তুমি খেলে তোমার শাশুড়ি মার পেট ভরে যায়? হ্যাঁ, আমার যা হয় আমার শাশুড়ি মা তো তাই হয়। বাবাজি, তোমার যা হয় তোমার শাশুড়ি মা তাই হয় না? ইয়ে ভালো কল, ইয়ে কল খারাপ নয় গো। ও, তোমার খুব আনন্দ হচ্ছে বোধহয় না? আমি থাকতাম বাজাই, আমি থাকতাম বাজাই, বাংলাদেশে আমি থাকতাম বাজাই। সব ভুলে যাই, সব ভুলে যাই, সব ভুলি না, বাংলা মায়ের থাকতাম বাজাই। টাকদুম বাজে কে করে ভেলকি নাচ দিচ্ছে একেবারে। হ্যাঁ, আমি ভেলকি নাচ দিচ্ছি। এই দেখো বাবা, শুধুই দেখো, নাচ দেখাই হবে? ভালো করে তুমি আর মা কান খুলে শুনে নাও। কালকে সকাল থেকে দিন ভোর আমাকে বৌমা বলে পরিচয় দিবে না, আর তোমার ছেলেকে ছেলে বলে। সকাল থেকে দিন ভোর বৌমা বলে পরিচয় দেওয়া যাবে না, তাহলে ছেলের ছেলে বলে পরিচয় দেওয়া যাবে না, তাহলে কি বলে ডাকবো মা? কি বলবি? ওই ভাই বন্ধু বান্ধবী টান্ধবী বলবি।
এই আমাদের কালকের কি দিন? কালকের কি? কালকে আমার জন্মদিন। জন্মদিন, তাহলে খাসির মাংস হবে রান্নাঘরে মনে পড়ে থাকবো। কথা আছি, ভালো করে শুনে নাও। কালকে সকাল থেকে সমস্ত কাজের ভার তুমি আর মা সামলাবে, তার জন্য এক্সট্রা টাকা দেবো। সমস্ত কাজের ভার তোমার শাশুড়ি মার আমি করব, তার জন্য এক্সট্রা টাকা দেবে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই দেখো মা, কত যেন মাথায় থাকে। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বলো তো, বাড়ির বউ রাতায় যদি এরকম গন্ডগোল করতো আমি কি করবো? আমি কি করবো? আমি কি তার সাথে ঝগড়া করবো নাকি? কি করবো মানে, তোর জন্য আজকের এরা এত বাড়ি বেড়েছে। তোরা ঘুষবো, দিন ভর ধরে ঘুষবো, তবে তো রাখতে হবে। এই ভন্ডুলে এখনো মরেনি, ভন্ডুলে এখনো মরেনি। আমার সামনে তোর খেতে যে নিজে খেয়ে বলে মার পেটে ভরে নে। আমি শুধু তা বলে যাব, শুধু সেইভাবে চলবি। উচিত মতো শিক্ষা যদি না দিতে পারি, এই ভন্ডুলের কান ধরে হাঁটে হাঁটে ঘোরাবি। তো খুব রেগে গেছে কেন? কি কোনো এই বাইরের সমস্ত কাজ তুই দেখাশোনা করবি, ভেতরের কাজ আমি করবো। ঠিক আছে, আমি সব গুছিয়ে যেভাবে বলে যাব সেইভাবে করে যাবি। যা দেরি করি চলে যা, যা কিছু করো সাবধানে করো কিন্তু। কোনো অসুবিধা নেই। সাবধানে করবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভগবানের কি দিনকাল পড়ে গেল। ছেলে মানুষ করে কোনো লাভ আছে কি? ছেলের ছেলে বলে পরিচয় দেওয়া যাবে না, বৌমার বৌমা বলে পরিচয় দেওয়া যাবে না। আজ আমার এত আনন্দ হচ্ছে যেন একদম ধেই ধেই করে নাচি, কিন্তু কি কায়দার নাচবো দেখি। হ্যাঁ, ছোট দিয়ে ফোনটা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, হামকে চিনলি, ধনকে চিনলি, বাবাকে চিনলি না, গানটা দাও তো। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু নাই। সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ চিনলু নাই। ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল। ধন আছে সিনা মন নাই, তাকে তুই জানি না পারিলু। গোটে দিন মিশা যোগি দেলু নাই, কেড়ে কথা করি দেলু। মুই গা যাই করি আসলা বেলে কেনতা পাসরি দেলু রে ননি। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি রে ছি রে ছি। मैं हूँ एक बांसुरी, मैं हूँ एक बांसुरी बजाने वाला चाहिए। मैं हूँ एक बांसुरी बजाने वाला चाहिए। घुस है कमरिया में, घुस है कमरिया में, घुंघरू बाजे हमें तूने क्या चाहिए। मैं हूँ एक बांसुरी बजाने वाला चाहिए। मैं हूँ एक बांसुरी बजाने वाला चाहिए। मैं हूँ एक बांसुरी। না না, আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল দিন। আরে হবে না এবার কেন বলো, আজকে যে আমার জন্মদিন। অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি, অনেক বন্ধুবান্ধবকে নিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করেছি। না না, আমি বুঝতে পারছি না আমার পেটে ব্যথা করছে কেন। আরে লোকটা হচ্ছে এখন। আরে এই যে, আরে কোথায় গেলে? আরে ঘরে এসো। এই যে শোনো না, আমার না হঠাৎ করে তুমি গাটা ফুলাচ্ছে আর তোমার মাথাটা ঘুরছে। বাবার এই গা ফুলাচ্ছে, মাথা ঘুরছে। মনে হয় কোনো খুশির খবর আছে, মনে হয় আমি বাবা হবো। কিন্তু এত রাত্রে আমি কাকে ডাকবো, কোথায় যাবো? না না, বাবার ডাকতে হবে। বাবা, ও বাবা, তুমি কোথায় গেলে গো? কি হয়েছে বাবা? দেখো তোমার বৌমা কেমন করছে। আমা বৌমা, তোমার কি হয়েছে মা? তুমি আমায় ধরো। ছুঁয়ো না বধূ ওইখানে থাকো, ছুঁয়ো না বধূ ওইখানে থাকো। মুখর কাহিয়া ছাড়ে মুখখানি দেখো, মুখর কাহিয়া ছাড়ে মুখখানি দেখো। ছুঁয়ো না বধূ ওইখানে থাকো, ছুঁয়ো না বধূ ওইখানে থাকো। ওরে ছুঁয়ো না যেটা আছে সেটা থাকো, ছুঁয়ো না যেটা আছে সেটা থাকো, ছুঁয়ো না। বাবা
তোমাকে কি এখানে নৃত্য করার জন্য ডেকেছি? কি হয়েছে? তাড়াতাড়ি মাকে ডাকো, তোমার নাতি হবে। নাতি হবে? কখন হবে? কবে হবে? এই এক্ষুনি। এই এক্ষুনি হবে? এই বুড়ি ছুটে রে, এক্ষুনি আমাদের নাতি হবে রে। এই আমার কিচ্ছু হয় না, আমাদের নাতি হবে। তোর মনে আছে? তোর যেভাবে বলেছি ঠিক আছে। বৌমা তোমার কোন দিকে যন্ত্রণা হচ্ছে? ও বাবা, ডান দিকে। ওগো আমার ডান দিকে গো। আরো জোরে জোরে লাভ কেটে কেটে, লাভ কেটে কেটে। কোন দিকে যন্ত্রণা? ও বাবা, দিকে। বাম দিকে, ওগো বাম আমার বাঁ দিকে। দিকে গো। লাভ কাট। কি হয়েছে বলো? এই বমি হচ্ছে, বমি বমি। আর জোরে জোরে বমি কর। বাবা, তুমি সব কি আরম্ভ করছো? তাড়াতাড়ি ডাক্তার ডাকো, তোমার নাতি হবে। এই থাকবে, তুমি যতই করো কিছুই হবে না। আর আম গাছেতে আপেল হবে, চিন্তা করো না। ও বাবা রে। বাবা, তুমি কোনোদিন দেখেছো আম গাছে আপেল হয়েছে? কেন হবে না বাবা? বৌমা খেলে যদি তোর মার পেটে ভরে যায়, তাহলে আম গাছে আপেল হবে না কেন বাবা? টাকায় আমার দাও না, বুড়ি ঢুকে যন্ত্রণা। টাকায় আমার দাও না, বুড়ি ঢুকে যন্ত্রণা। তুমি যতই করো কিছুই হবে না। আম গাছেতে আপেল হবে, চিন্তা করো না। টাকায় আমার দাও না, বুড়ি ঢুকে যন্ত্রণা। টাকায় আমার দাও না, বুড়ি ঢুকে যন্ত্রণা। এই যে মুড়ে মুড়ে আমার যন্ত্রণা ছেড়ে যাচ্ছে। জ্বালায় আজি জাতি জলে হবে না বাঁচা। আরে কোন কোন জায়গায় ব্যথা বলো বান্ধবী ললিতা? বাবা, ওটা তোমার বান্ধবী নয়, ওটা তোমার বৌমা। এই বৌমা তো বলেছে সকাল থেকে দিন ভোর বৌমা বলে ডাকা যাবে না, যা খুশি বলবে। তাহলে বান্ধবী বলেছি, অসুবিধে কোথায় বাবা? কার ব্যথাকে পায়ে পড়ে গেলা কলে। আরে একটু বুড়ি সহ্য কত হবে বেটা? ও বাবা রে। বাবা, এ তুমি কি বলছো? তাড়াতাড়ি গাড়ি ডাকো, তোমার নাতি হবে। তুই গাড়ি ডাক, তোর ভাই হবে। বৌমার যন্ত্রণা হচ্ছে, তোর মার হচ্ছে। বৌমার বমি হচ্ছে, তোর মার বমি হচ্ছে। তাহলে বৌমার যদি আমার নাতি হয়, তোর মার কেন তোর ভাই হবে রে বাবা? জ্বালায় আজি জাতি জলে হবে না বাঁচা। কোন কোন জায়গায় ব্যথা বলো বান্ধবী ললিতা? কার ব্যথাকে পায়ে পড়ে গেলা কলে। একটু বুড়ি সহ্য কত হবে বেটা? ওর কিছু হলে পারে, ওর কিছু হলে পারে, তোমায় আমি ছাড়বো না। টাকায় আমার দাও না, বুড়ি হচ্ছে যন্ত্রণা। টাকায় আমার দাও না, বুড়ি হচ্ছে যন্ত্রণা। ফোন করো। ধরাই আজি পড়ে গেছি নিজের পাতা জালে। তোমার স্বাদের পুকুর নষ্ট করবো শুধু নোনা জলে। বাবা, আর ওই মিটিনে পুকুরে নোনা জল হয়ে দেবো। দিশি মাছ মরে ফুলে ভেসে উঠবে, তবে তোমার আক্কেল বাক্কেল হবে। বদলা যে নিচ্ছে বাবা পেয়ে অসহায়। আরে বাবা কেন বললি খোকা? বললা ভাইরা ভাই। বাবা বাবা পায়ে দুটো আছে, সব সব করে ধরাবো। বৌমা তো বলেছে, বৌমা বলেছে তোমার ছেলের ছেলে বলে পরিচয় দেওয়া যাবে না। ভাই বন্ধু বান্ধব যা খুশি বলা যাবে। কচি ভাইরা ভাই বলেছি, অসুবিধে কোথায়? কচি ভাইরা ভাই। ধরাই আজি পড়ে গেছি নিজের পাতা জালে। আরে পুকুর নষ্ট করবো শুধু নোনা জলে। বদলা যে নিচ্ছে বাবা পেয়ে অসহায়। বাবা কেন বললি খোকা? বললা ভাইরা ভাই। মুসলমান সব গেলেও, মুসলমান সব গেলেও ফিরে তোমার আসে না। টাকায় আমার দাও না, বুড়ি হচ্ছে যন্ত্রণা। টাকায় আমার দাও না, বুড়ি হচ্ছে যন্ত্রণা। এই মরু, এই মরু, এই মরু। এই দাঁড়াই। ঘরের বন্ধু নাকি? লেবু জল, লেবু জল, লেবু জল, লেবু জল। তাড়াতাড়ি। এটা খেয়ে লেবু জল। খাও মা, কটকট করে খাও, কটকট করে খাও। হ্যাঁ ঠিক আছে। আমার বৌমা ভালো আছো মা? হে বাবা, একটু ভালো আছে। একটু ভালো আছো? আর এক গ্লাস মদ খাবে মা? এসব কি বলছো? এই খুব সাবধানে কথা বলবি। হ্যাঁ, জন্মদিন হচ্ছে না, এর নাম জন্মদিন। বাইরের লোকজন ডেকে মদ খেয়ে হল্লা করতেছে, বলে বাবা তুমি গাড়ি ডাকো, তোমার নাতি হবে। বাবা, তাই বলে এরকম ব্যবহার করবে? কেন, কি খারাপ ব্যবহার করেছি? কি করছি মানে? আর যদি আমি তোমার মেয়ে হতাম? আর আমি যদি তোমার বাবা হতাম, তুমি কি পারতে?
তুমি কি করতে বৌমা আমাকে খেতে না দিয়ে কুকুরকে দিয়ে খাওয়াতে পারছে না বৌমা। একটা কথা মনে রেখো, বৌমারা কখনো মেয়ে হয় না, হতে পারে না। বৌমারা যদি মেয়ে হতো তাহলে হাজার হাজার বৃদ্ধাশ্রম তৈরি হতো না। তার জন্য একমাত্র দায়ী তোমাদের মতো বৌমারা। ওকে একটা কথা ভুলে যাই না, রাস্তা চলতে গিয়ে যখন হোঁচট খেয়ে পড়ে যায় তখন কার নাম স্মরণ করি? কেন বাবা মা নয় ভগবান? কেন বৌমার নাম স্মরণ করবে? একটা কথা ভুলে যাই না, জননী জন্মভূমি সরকার দাবি করিয়েছি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাত্মা পিতরি পিতা বন্যে প্রিয়ন্তের সর্বদেবতা। আর সেই বাবা মার প্রতি এই তোর ব্যবহার, ভিগিরির বেটা নবাব সেজেছি না। বাবা তুমি এমন ব্যবহার করছো মনে হয় আমি তোমার নিজের ছেলেই নয়। সত্যি তুই আমার নিজের ছেলে নয়, আমি তোর নিজের বাবা নয়। আরে তুই আমার সৎ ছেলে আর আমি তোর সৎ বাবা। তোর মা দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করে দে। মা বাবা এসব কি বলছে মা? বাবা সব ঠিক বলছে। ওই মানুষটা ছিল বলে আর তুই আমি সবাই খেয়ে পড়ে বেঁচে আছি। তোর বয়স তখন 2 মাস, তোর বাবা মারা যায়। তোকে নিয়ে আমি হাটে কোলে নিয়ে ভিক্ষে করতাম। ওই মানুষটা আমাদের হাত ধরেছিল বলে আমি বেঁচে আছি। তোকে ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে, এমনকি নিজের জমি বিক্রি করে তোকে লেখাপড়া শিখিয়ে চাকরি করে দিয়েছে। আর সেই বাবার এত বড় কথা বলতে তোর একটু লজ্জা করছে না? খোকা রে খোকা, ওরে আজও পর্যন্ত তোকে বুঝতে দিইনি আমি তোর সৎ বাবা। তুই আমাকে বুঝিয়ে দিলি যে তুই আমার সৎ ছেলে। বৌমা একটা কথা মনে রেখো, একটা কুমারী মেয়ে বাপের বাড়ি থাকে 20, 25, 30 বছর, বাকি জীবনটা কাটাতে হয় শ্বশুর বাড়িতে। তাই শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাবা মা ভাবা যেত তাহলে সংসারের মধ্যে এত অশান্তি আসতো না মা, কোনোদিন আসতো না। বাবা আমি যে বড় ভুল করেছি বাবা, পারলে আমাকে ক্ষমা করো। আমি অনেক বড় ভুল করেছি বাবা, পালে তুমি আর মা আমাকে ক্ষমা করে দাও বাবা। আচ্ছা আমি ভুলটা বুঝতে পেরেছি বাবা। না, ঠিক আছে, ভালো হয়েছে। এই যে এখন দাঁড়িয়ে আছো, ওই বাজারে ব্যাগটা হাতে করে নিয়ে আর এক্ষুনি বাজারে চলে যাও। এত রাত্রে বাজারে কি হবে? কি হবে মানে? বাজারে গিয়ে মাছ মাংস সমস্ত কিছু বাজার করে নিয়ে আসবে। আর হ্যাঁ, মনে করে একটা বড় দেখে সিংহাসন কিনে নিয়ে আসবে। কেন সিংহাসন কি হবে? কোনোদিন তো ঠাকুরের সেবা করিনি, আজকের ওই সিংহাসনে বাবাকে আর মাকে বসে না হয় সেবা করবো। বৌমা আজ আমার গর্বে আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছে, আমি ভাবতে পারিনি। কিরে বলি কেমন দিলা? এক ডোসের কাজ হয়ে গেলে দেখি, একটা ক্যাপসুল মেরে কাজটা দেখলি তো। কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছি, ছেলে কি খাবে, বৌমা কি খাবে, কিন্তু আমার কথা একবারে ভুলে গেছি। তুমি কিভাবে বলতে পারলে আমি তোমার কথা ভুলে গেছি? আমার কথা ভুলেছি, আমার কথা মনে করি। হ্যাঁ মনে করি না, তাহলে আমি কি ছেলে বউকে ভুলে যাবো বলো তো? না গো না, তুমি ভুলবে না। আগে আমি তোমাকে যেমন ভালোবাসতাম আজ আমি তোমাকে সেইভাবেই ভালোবাসি। চুপচাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে, যেন তার ঝুমুর ঝুমুর নপুর বাজে। চুপচাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে, যেন তার ঝুমুর ঝুমুর নপুর বাজে। চারিদিকে জল চারিদিকে জল ঝুমঝুম ঝুমঝুম ব্যস্ত কাজে। চুপচাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে, যেন তার ঝুমুর ঝুমুর নপুর বাজে। রোদ্দুর নাচে যেন ময়ূর সাজে। চুপচাপ যেন তার ঝুমুর ঝুমুর নপুর বাজে। জল ঝুমা ঝুম ব্যস্ত কাজে।
প্রিয় উপস্থিত দর্শক মণ্ডলী এবং আমার গুরুজন বর্গ এবং আমার ভক্তিমতী মায়েরা এবং স্নেহের ছোট ছোট ভাই বোনেরা, আজকের এই যে বাবা মার উদ্দেশ্যে যে গানটা সুন্দরদা গাইলেন, আমাদের অনেক সিনিয়র এবং উনি আমার গুরুদেব লোক। যাই হোক, ওনার এই গানে সন্তুষ্ট হইয়া আমাদের এই কমিটির উদ্দেশ্যে আমাদের কমিটির তরফ থেকে এই সুন্দরদাকে 85 টাকা উপহার করলেন। একটু করতলায় দিয়েও অভিনন্দন করুন। ওই সঙ্গে একজন ভাই যাই হোক এই দাদার গানে সন্তুষ্ট হইয়া আরও 20 টাকা উপহার দিলেন। হ্যালো, সুন্দরদার বয়স আমার তো মনে হয় 70 থেকে 72 বছরের মধ্যে। তাহলে এখনও পর্যন্ত 70-72 বছর বয়সে পদার্পণ করে লোক যে গাজনে আনন্দ দিচ্ছে, এইটাই সব থেকে বড় আমাদের পাওনা। আর আমাদের এই দেশে যে সমস্ত ছেলেদের বয়স 18, 20, 22 বছর, তারা মোবাইল নিয়ে ব্যস্ত। চৈত্র মাসে গাজনের সময় তাদেরকে হাতে পায়ে ধরলেও তারা করতে চায় না। যাই হোক, দাদার জন্য একটু আপনারা আরেকবার একটু করতালি দিয়ে দিন। মাননীয় দর্শক মণ্ডলী, আপনারা আমার নাম শুনলেন, সুন্দর গায়েন। যাই হোক, গোটা 3 দাঁত আর আছে। যাই হোক, শরীরের কন্ডিশনও ভালো নয়, জানি না কতদিন এই জগতে থাকতে পারবো। মোটামুটি ভালো লাগছে তো। এই যে আপনারা আমার গান শুনে যে ভালো লাগছে বললেন, এতেই আমি খুশি। আর যার জন্য আমি মনে হয় টিকে আছি, কারণ আমার সমবয়সী প্রায় অনেকে বসে গেছে, অনেকে বিদায় নিয়েছে। যাই হোক, ছক চলুক, ঠিক আছে। গাজনের শেষে দু একটা কিছু গান টান করবে, ছেলেরা আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, আচ্ছা, বাগাড়ে চণ্ডীপুরের একজন পুরস্কার দিয়েছে 20 টাকা, ঠিক আছে।